ওর বাচ্চা একটা বের হইছে, গুলুমুলু বাচ্চা, কি সুন্দর মাশাআল্লাহ। মানে রোবো আমার খুবই পছন্দের একটা হ্যামস্টার। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি রোবো। সো কোনটা বেশি সুন্দর হয়েছে, উপরেরটা না নিচেরটা? এইটা হচ্ছে উপরের সেট আপ, আর এইটা হচ্ছে নিচের সেট আপ। সালাম আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে হলো, আসতেই দেখি কি হেজগের বাচ্চা যেটা আছে, রিসেন্ট যে বাচ্চাটা দিছিল, তো বের হয়ে ঘুরু ঘুরু করতেছিল। সো ভাবলাম আপনাদের একটু দেখাই। আর আরেকটা আপডেট আছে, আমি কিছু হ্যামস্টার আনছি। সো আমার কাছে মূলত দুই পেয়ার রোবো ছিল, দুইটা দুইটা মেল ছিল এক্সট্রা। সো ওদের জন্য পেয়ার নিয়ে আসছি। সো সেটা আজকে দেখাবো। খুবই সুন্দর কিউট দুইটা, দুইটা না তিনটা মনে ফিমেল বাচ্চা আনছি। বাচ্চা না বলতে গেলে অ্যাডাল্টই। তো ওইটা আজকে দেখাবো। সো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। সো এই দেখেন, এখানে হেজগের ওর আম্মু বসে রয়েছে, আর এই যে ওর বাচ্চা একটা বের হইছে, গুলুমুলু বাচ্চা, কি সুন্দর মাশাআল্লাহ। এখনো মনে হয় চোখ ফুটে নাই। তো প্রথমে আমি রোবো, যেহেতু রোবো হ্যামস্টার দেখাবো, তো হ্যামস্টারের সেটআপে একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ না, আগের মতোই আছে, জাস্ট এখানে জাস্ট ওই ফিশের অ্যাকুয়ারিয়ামের যে স্ট্যান্ড আছে এখানে নিয়ে এসে করছি। কারণ ওই কর্নারে আমার খুব ওই রুমটাতে খুব কম যাওয়া হয়। সো ওদের ওরকম কেয়ার করা হইতেছে না। আর ওই রুমে অন্য কিছু সেট আপ দিব, এই জন্য জায়গা সংকট করতেছে। তাই এটাকে মাছের যে ট্যাঙ্কটা ছিল এটা একটা এই সাইডে নিয়ে এসে করছি। তো এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়াম ফিশ। আপাতত এটাই আছে, এটা নিয়ে এখন মনে কিছু করতে পারি নাই। যদি একটু ব্যস্ততা, যেহেতু সিজনের সময় ঈদ, এই জন্য আমি একটু ব্যস্ত। সো ওদের একটু খাবার দিয়ে দিই, সন্ধ্যায় খাবার দেওয়া হয়নি মেবি। তো এই জন্য ওইরকম ভাবে আমি ভিডিও দিতে পারতেছি না, এবং এই ট্যাঙ্কগুলোও এই ট্যাঙ্কগুলো আমি রেডি করতে পারতেছি না। সো ঈদের পরে এগুলো এক এক করে আমি ধরবো, আর কি কি মাছ ভেবে রাখছি সেটাও আপনারা দেখতে পারবেন ঈদের পরে। ইনশাল্লাহ এটা নিয়ে আমি আপডেট কাজ করবো। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রোবো। এখানে যদি ক্লোজ করা হয়, এখানে যে এক পেয়ার আছে, এখান থেকে এক পেয়ারের এই যে এখানে ফিমেলটা আছে, ওই যে ওই ফিমেলটা লোড আছে, ও ও দেখি বাসা করতেছে। এই যদি দেখেন, ক্লোজ করি যদি আমি ভিতরে, এই যে দেখেন ও নেস্টিং শুরু করছে। ওরা বাচ্চা দেওয়ার আগে নেস্টিং করে, তারপর বেবি দেয়। সো এই হচ্ছে ওর ফিমেলটা। ও এর আগের বার মেবি 6টা না 7টা বাচ্চা দিছিল, কিন্তু বাচ্চাগুলো টেকাইতে পারে না, ও কেয়ার করতে পারে না। ফার্স্ট টাইম বেবি দিয়েছে, বাচ্চাগুলো মরে গেছে। সো এইবার চিন্তা করছি পেয়ারই রাখবো, বাচ্চা যা হয় হোক, টিকলে টিকলু, না টিকলে নাই, এত প্যারা নাই। আর এইখানের পেয়ারের আপডেট এখন পর্যন্ত কিছু আপডেট নাই। সো ওরা এইভাবেই আছে। ওই ভিতরে ভিতরে একটা মেয়ে আছে, আর এই মেবি এটার নিচে একটা আছে, এই যে শুয়ে রয়েছে। আর এইখানে হচ্ছে এগুলো আমার দুইটা যে মেল, এই একটা ওই একটা মেল আছে, এই দুইটা এখানে আছে। তো এইখানে হচ্ছে ক্লোজ করো, এই যেটার ভিতরেই আছে তিনটা ফিমেল। আর ওরা খুবই গুলুমুলু, দেখাই আপনাদেরকে একটু ক্লোজ করে। এই যে দেখেন মাশাল্লাহ, তিনটা নিউ অ্যাডাল বলতে গেলে একদম খুবই কিউট কিন্তু ভাই। রোবো আমার খুবই পছন্দের একটা হ্যামস্টার। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি রোবো। সো এই জন্য মূলত আপনাদেরকে রোবো দেখাই দিছি, বিষয়টা হচ্ছে এই জায়গায়। আর আমার ভালো লাগে দেখে আমি চিন্তা করছি, এখানে দুইটা মেল পড়ে আছে, তো ভাবলাম দুইটা তিনটা ফিমেল যদি কালেক্ট করতে পারি তাহলে ওদেরকে পেয়ার আপ দিয়ে দিব, তাহলে পুরোপুরি পেয়ার পেয়ার থাকবে। সো এই জন্যই আজকে, যেহেতু আজকে আসছে, ওদেরকে একসাথে এক সপ্তাহ আলাদা রাখা এখানে ঠিক মতো, তারপরে ওদেরকে আমি পেয়ার আপে দিয়ে দিব। সো যদি প্রথমে দেখাই, এখানে ধরো করতে পারি কিনা, খুবই চঞ্চল রোবো কিন্তু, আর খুবই গুলুমুল, ভালো লাগে আমার কাছে দেখতে, এই জন্য বেশি। এই খুবই কিউট মাশাল্লাহ, ফিমেল ওরা খুবই কিউট মাশাল্লাহ। মানে আল্লাহর সৃষ্টির কথা বলতেই হয়, কত কি ছোট্ট একটা জিনিস, বাট খুবই দেখতে মাশাল্লাহ খুবই কিউট লাগে। সো ওদেরকে খুব শীঘ্রই পেয়ারে দিয়ে দিব, যেহেতু আসছে এক সপ্তাহ মতো থাকুক। এভাবে তিনটা একসাথে রাখছি, পরে পরবর্তীতে ওদেরকে আলাদা করে পেয়ারে দিয়ে দিব। তারপরে এক্সট্রা একটা ফিমেল থাকবে, দেখি ওরে দিয়েও কিছু করবো হয়তো, ঘুরায় ফিরায় যদি লাগে অনেক সময়, তো ওইভাবে করে ইউজ করব। আর আরেকটা আপডেট আছে এখানে, যে এখানে আমার ক্লাসিক লুসির যে পেয়ারটা ছিল, সেখানের ফিমেল আবার লোডও, ওর পাউচে আবারও বাচ্চা আছে। এই যে এই সাইডেরটা হচ্ছে গিয়ে এলো ফিমেল, এই যে ওর যে পাউচ, ওর পাউচে আবার আবার বেবি চলে আসছে। এবারও মনে হয়, এবার আমার যতটুকু মনে হয় ও একটাই বাচ্চা দিবে, বেবি দিবে, কারণ ওর পাউচের এক সাইড আমি ফুলা দেখছি। তো এই জন্য
আমার মনে হচ্ছে এবার একটাই বাচ্চা দিবে ও। আর এই জায়গায় আমার যে এখানে একটা কিন্তু আছে, হ্যাঁ, গ্লাইডার, ওই যে ভিতরের দিকে আছে একটা গ্লাইডার, এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা। সো ওরে এখনও রাইখে দিছে এখানে, ও আছে আলাদাভাবে। আর এইখানে যদি কেসটা দেখাই একটু, এক শর্ট করে দেখাই, উপরের কেসটা আমি রেডি করে ফেলছি সেট আপ। তো এই হচ্ছে, আর উপরের সেট আপটা নিচের তুলনায় আরও বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে মূলত কোনটা বেশি সুন্দর হয়েছে, উপরেরটা না নিচেরটা। এইটা হচ্ছে উপরের সেট আপ, আর এইটা হচ্ছে নিচের সেট আপ। নিচের সেট আপের ভিডিও তো আলাদাভাবে দিয়েছি, ইন্ডিভিজুয়ালভাবে আপনারা দেখছেন। আর এটার ভিতরেও অবশ্যই আপডেট আছে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওই যে ভিতরে উপরে হ্যামস্টার বসে আছে, আর আপডেট আছে এটার ভিতরে। আপডেট অবশ্যই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আর এই হচ্ছে উপরেরটা, এখনও বাকি আছে কাজ বলতে, নিচে এখনও আপনার সারফেসে এখনও দেখা গেছে দেওয়া হয়নি এখনও, যেটা আমি ইউজ করি কোকোপিট। সো কোকোপিটটা অর্ডার দিয়েছে, এখনও আসে নাই, সো আসলে ওটা দিয়ে দিব। আর এইটা মূলত করা হয়েছে, এই সেট আপটা একসাথে দুইটা বানাইছি কারণ একটাই, এখানে আমি উপরে হচ্ছে গেল পাইট যেটা আছে, হ্যাঁ ওইটা পালবো, আর নিচে নর্মাল পালবো। সো এই জন্যই একসাথে দুইটা সেট আপ রেডি করা আমার। কিন্তু এই সেট আপ রেডি করার পর খুব ভালো লাগছে একটা বিষয় যে, কেননা এরকম সেট আপের ভিতরে যদি আমি গ্লাইডার পালি তাহলে আরও সেই লাগবে, কারণ এই সেট আপটা পুরোপুরি একটা ন্যাচারাল। ওইটা হচ্ছে একটা কেজ, হ্যাঁ, এটা একটা খাঁচা। খাঁচার জিনিসটা হচ্ছে কেমন, আর যদি ধরেন জিনিসটা আমি এইভাবে পালি তো অন্যরকম একটা লুক আসে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, মানে আমার কাছে জিনিসটা অন্যরকম লাগলো। যে বিষয়টা এরকম একটা কেসটা, এই কেসটা মূলত যে সাইজটা আমি করছি, এক পেয়ার গ্লাইডার পালা যাব ইজিলি। আর ভিতরে যে সুন্দরভাবে আমি ওদের নেচার ক্রিয়েট করে দিচ্ছি এরকম গাছ ডালপালা দিয়ে, সো এই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগতেছে। সো গ্লাইডারও এটার ভিতরে অনেক সুন্দরভাবে মানে করতে পারবো। সো আশা করি এরকম প্ল্যান আছে, যদি ভবিষ্যতে আমি উপরে সেট আপ করি, উপরে যখন যাই তখন হয়তো কেজ বাদ দিয়ে, এই খাঁচা বাদ দিয়ে হয়তো এইভাবে আমি সেট আপ রেডি করবো। আর এই সেট আপগুলো আমার কাছে বেশি ভালো লাগে, কারণ একটা যা ঘরের স্পেসের জায়গাও কম খায় এবং খুব সুন্দরভাবে থাকে। যদি একটু কস্ট বেশি পড়ে গেছে, হয়তো ফার্স্ট টাইম বানাই, সেকেন্ড টাইম যদি বানাই দিই তখন একটু হয়তো কস্ট আর একটু কম লাগতে পারে। আর যদি কিছু একটা জিনিস কি কাজ করার পরে টোটাল মোটামুটি আইডিয়া হয় যে কোথায় কীভাবে মিস্টেক হইতেছে, ওই জিনিসটা পরবর্তীতে শুধরায় নেওয়া যায়। সেই জন্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই নিচের সেট আপ, নিচের ভিতরের যে ডেকোরেশনটা ভালো লাগছে নাকি উপরের যে ডেকোরেশন ওইটা ভালো লাগছে। অবশ্যই এটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন মাস্ট। আর রোবোর যে সেট আপটা জাস্ট এখানে ছিল, ওদেরকে একটু পাশে চাপাই দিছি, এই যদি একটু দেখাই এরকম আছে। আর পাশে অ্যাকোরিয়াম, সুন্দরই লাগতেছে দেখতে। যখন তিনটা অ্যাকোরিয়াম একদম রেডি হয়ে যাবে, উপরেরটা নিচেরটা, সো তখন আরও ভালো লাগবে। আর উপরেরটায় আমার শখ জাগছে আমার পোলার প্যারট পাড়ার, হোয়াইট পোলার প্যারট। যদি অবশ্যই কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হবে। সো ওরা অনেক সুন্দর পেয়ার আপে থাকে, আর ওরা অনেক ন্যাচারালের মতো, একদম নেচার যেরকম একদম ছোটো ছোটো গুহা টাইপের করে দিলে ওইভাবে থাকতে পছন্দ করে। সো ওইভাবেই ওদেরকে পালার ইচ্ছা আছে। আর আমি পোলার প্যারট এর আগে পালছি, সো আমার টুকটাক একটু এক্সপিরিয়েন্স আছে। সো হোয়াইট পোলার প্যারট এখানে পালার ইচ্ছা আছে। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন আমার এইটা কেমন হবে যদি আমি আনি। অবশ্যই ঈদের পর এটা আপডেট দিব, কারণ একটা ভালো পেয়ার খুঁজতেছি। যে আমি বলে রাখছি যে আমার বড় ভাইরা আছে যারা মাছ নিয়ে পালে তাদের কাছে, সো ওইখান থেকে এক পেয়ার আই না, আমি জাস্ট এখানে রাখবো, জাস্ট অনলি এক পেয়ার পালবো, কারণ ওরা অনেক সুন্দরভাবে থাকে, এইটাই হচ্ছে বড় কথা। সো এই তো আজকের মতো আপডেট ভিডিও এটাই। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার এই ইনডোর সেট আপের রুমে, হ্যাঁ, আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লাগছে। আরেকটা জিনিস হয়তো সামনে আমি কিছু গিভওয়ে করব, কারণ আমার অনেক দিনের মাথার ভিতরে চলতেছে যে আমার যে সাবস্ক্রাইবার, যে আমার যে ফ্যানরা আছে, যারা ভাইরা আছে, অনেকে খুব আমাকে অনেক সাপোর্ট করতেছে। তো তাদের মধ্যে কি রেখে একটা গিভওয়ে করা যায়, তো চিন্তা ভাবনা করতেছি। অবশ্যই কী বিষয় নিয়ে গিভওয়ে করবো সেটাও আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ। সো অবশ্যই সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, ভালো জিনিস ইনশাল্লাহ গিভওয়ে করবো আপনাদের জন্য। সো দোয়া করবেন সবাই আমার জন্য, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।